হ্যালো বন্ধুরা, সকল বাংলাদেশি প্রবাসী বাঙালি কলকাতা সহ সকল বাংলা ভাষার মানুষদেরকে আমাদের দোহা টিভির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের প্রতিবেদনের সাথে আমি আছি তুষার ইমরান। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার দোহার থানার মেঘলা বাজার। মেঘলা দোহারের মধ্যে অন্যতম বড় একটা বাজার। তো চলুন আজকের মতো আমাদের ডকুমেন্টারি শুরু করা যাক। মেঘলা বাজার এটি অনেক পুরনো বাজার। এটা দোহার থানার দ্বিতীয় বৃহত্তম বাজার। ছোট বড় মিলিয়ে এখানে ৯০০-এর অধিক মানুষ ব্যবসা করে। নদী ভাঙনের ফলে এই বাজারের বড় একটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙনের ফলে অনেক মানুষ এই এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যায়, যার ফলে এই বাজারের ব্যবসার উপর অনেক বড় একটা প্রভাব পড়ে। আশেপাশের অনেক গ্রাম থাকায় এখানে অনেক শাকসবজি পাওয়া যায়, আর নদী পাশে থাকায় এখানে পাবেন একদম টাটকা নদীর ইলিশ মাছ সহ ছোট বড় সব রকমের মাছ। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। এখানে ব্যাংক, বীমা সহ অনেক সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান আছে। এছাড়াও আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, মালিকান্দা মেঘলা স্কুল ও কলেজ এবং একটি মাদ্রাসা। বর্তমানে এই বাজারটি অনেক উন্নত হচ্ছে। এ পর্যায়ে আমরা কথা বলবো মেঘলা বাজারের সাধারণ সম্পাদক বাহলুল ভাইয়ের সাথে। আপনি তো এ বাজারের সাধারণ সম্পাদক। জি, আসসালামু আলাইকুম। আমি বাহলুল শিকদার। আমি মেঘলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। আচ্ছা, আপনাদের এই বাজার সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন আপনি। আমাদের মেঘলা বাজার হচ্ছে দোয়ার থানার দ্বিতীয় বৃহত্তম বাজার। এই বাজারে ৯০০-র অধিক ছোট বড় ব্যবসায়ী আছে। এখানে ব্যাংক, বীমা সহ সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান সহ অনেক রকম ব্যবসা প্রতিষ্ঠান এখানে বিরাজমান। আমাদের বাজার অবস্থানগত দিক দিয়ে পদ্মা নদীর পাড়ে অবস্থিত এবং বিগত কয়েক বছরে পদ্মা নদীর করাল গ্রাসে বাজারের অনেক অংশ ভেঙে গেছে এবং মেঘলা বাজারের যে ক্রেতা সাধারণের একটা বড় অংশ ছিল নদীর পার্শ্ববর্তী এলাকার ৮-১০টা গ্রাম, সেই গ্রামগুলি পদ্মায় বিলীন হওয়াতে মেঘলা বাজার সার্বিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা ক্ষমতায় আসার পর, বিশেষ করে আমি যখন দায়িত্ব গ্রহণ করি, 1 বছর চলতেছে, আমরা সার্বিকভাবে ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধাগুলি বিবেচনায় রেখে বাজার পরিচালনা করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতেছি। এরই মধ্যে আমরা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ যাতে সর্বদিক দিয়ে সুবিধা ভোগ করে, সে লক্ষ্যে আমরা দিনে এবং রাতের সার্ভিস আমরা চালু করেছি। আগে মেঘলা বাজারের পাহারা ব্যবস্থা ছিল খুবই নাজুক, 4 জন পাহারাদার ছিল।
আমরা ক্ষমতায় আসার পরে 15 জন পাহারাদার রাখছি, 900 প্রহরী, এবং বাজারের অবকাঠামো উন্নয়নে আমরা বিরাট একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের উপজেলা চেয়ারম্যান জননেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সাহেবের অধীনে তার সহযোগিতায় আমরা বাজারে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ অলরেডি হাতে নিয়েছি। আপনারা হয়তো দেখতে পাবেন মেঘুলা বাজারে কাঁচা বাজারের টিন শেডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 28,50,000 টাকা উন্নয়ন কাজ চলতেছে। ওদিকে পদ্মা থেকে মেঘুলা বাজার মসজিদ গল্লি থেকে পদ্মা রোডটা, এই রোডের কাজ 1 সপ্তাহের মধ্যে শুরু হবে আশা করতেছি ইনশাল্লাহ। এবং বাজারের অলিতে গলিতে যে ইটের রাস্তাগুলো আছে, এটা জননেতা মাহবুবুর রহমান সাহেব 1,30,00,000 টাকা বাজেটে এটা টেন্ডার হয়ে গেছে। এটা অতি শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে। তো এগুলি শুরু হইলে আমাদের রাতে যেমন পাহারার ব্যবস্থা বাড়াইছি, দিনে যখন এই উন্নয়নের বন্যাটা বয়ে যাবে, যখন উন্নয়ন কাজ শেষ হয়ে যাবে, তখন ব্যবসায়ীদের এবং ক্রেতা সাধারণের অনেক সুফল বয়ে আনবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও বাজারের দৃশ্যগুলি তুলে ধরার জন্য। পাশাপাশি আপনারা এটাও করতে পারেন যে বাজারের কোনো ত্রুটি যদি আপনারা পান, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শ পেয়ে বাজারকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে। এটা থেকে কিন্তু তোর কাঁচা বাজার হচ্ছে মেন ফোকাস করার জন্য চাষ খায়া লাগবে পরে। মায়েরদা পদ্মা সুপার মার্কেটের মালিক। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস। আচ্ছা, বর্তমানে মার্কেটের পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু অবগত করেন। বর্তমানে মার্কেটের পরিস্থিতি ভালো না, পর্দায় ভাঙ্গে লোকজন সরে গেছে, অনেক মার্কেট চলে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা বহুত খারাপ। এই সাইডের লোক পর্দায় ভাঙ্গনে সব লোক সরে গেছে, অনেক ব্যবসা বাণিজ্যের অবস্থা বহুত খারাপ। অনেক আমার বিল্ডিং খালি, আমার বিল্ডিংয়ে 4 কোটি টাকা আমার খরচ হয়েছে, বিল্ডিংয়ে কাম অন্তর অর্ধেক রয়েছে। অনেক বিল্ডিংয়ের সাথে পর্দা, এই পদে মার্কেটের নিকে রায় তুলে ঘুমায় না। আমার সম্পদের মধ্যে এই, আর কোনো সম্পদ নাই। বিদেশ করে এই আমি করছি, আমরা 3 ভাই করছি। অনেক করার পরে অনেক পর্দায় ভাঙ্গে
সব কিছু লোকজন সব বাইরে গেছে গা, অনেক মার্কেট খালি, মার্কেটে নাই দোকানদার, নাইকে কোনো ফ্যামিলি বাড়াইতে, নানান টেনশনে বিপদে আছি। আমার সরকারের কাছে চাওয়া পাওয়া, সরকারে আগেও কিছু বস্তা ফালাইছে, এই সামনে শুনছি 1484 কোটি টাকা পাস হয়েছে, পাস হয়ে যদি দূরত্ব কাজটা করে তাহলে আমার বিল্ডিংটা থাকবো, আমি আল্লাহর কাছে বাঁচুম, এটাই সরকারের কাছে এলাকার সবাই আবেদন করে, আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার মার্কেটটা সুন্দরভাবে চলবো। ঠিক আছে, ধন্যবাদ। কাকা ব্যবসা বাণিজ্য নাই, নদী ভাঙ্গনে ব্যবসা বাণিজ্য শেষ, এবং এবং বাজার কোনো চাল বিক্রি হয় না, সকাল কোনো 1.5 কেজি চাল বেশি। কি ব্যবসা দিয়ে আমার নাম মোহাম্মদ মহসেন। জি ভাই, বর্তমান বাজারের পরিস্থিতি কেমন? বর্তমান বাজারের পরিস্থিতি আগের চাইতে একটু মন্দা, কারণ বিদেশের অবস্থাগুলো তেমন ভালো না, বিশেষ করে আপনার সৌদি আরবের প্রভাবটা বেশি পড়ছে। তার মধ্যে ইদানিং আবার যেমন বাণিজ্য মেলা, আবার নদী ভাঙন, এইসব কারণে আপনার ব্যবসা আগের থেকে একটু ডাউন।
এই যে এখানে সুন্দর এখানে সবজি বাজার ওঠা হালকি দেয় মরুভূমি হয়ে বয়ে রয়েছে। এদিকে তাকান ভাই, এদিকে তাকান আপনারা, বাইরে দিকে তাকান, দেখুন ভাই এদিকে তাকান। কিসের জন্য ভাই? আমরা এখন কথা বলবো এই বাজার একজন সবজি বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুরুজ আলম, মেঘলা বাজার কাঁচামালের ব্যবসায়ী। এলাকার সব সবজি তাজা তরকারি সব আছে, পাওয়া যায় জায়গায়। কারণ বেচাকিনি অবস্থা বেশি একটা ভালো না, নদী ভেঙে গেছে। কারণ নদী ভাঙার কারণে মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে, এই কারণে বাজারের পরিস্থিতি খুবই একটা বেশি মোটামুটি তেমন ভালো না। কারণ দেখা যায় মানুষ দূর দূরান্ত চলে গেছে, কেউ উত্তেজ মরে গেছে, হাসি মরে গেছে, কেউ দেখা যায় দিক গেছে। এখন মোটামুটি বাজারে কাঁচামাল আছে, মোটামুটি খারাপ না, তবে এলাকার মালই আছে সব দেখা যায় কাঁচামাল। আলু, বেগুন, পেঁয়াজ এই সব, এখানে আদা, রসুন, পাইকারি খুচরা সবই বিক্রি করা যায়। যদি দরকার হয় তাই এসে পারেন মেঘলা বাজারে। কালকে থেকে যে কোনো সময় সারা জীবন যাওয়ার, যে কোনো সময় তো আমরা এই পর্যায়ে কথা বলছি মেঘলা বাজারের একজন মাংস ব্যবসায়ীর সাথে। আপনার নাম কি? মোহাম্মদ সুমন। আচ্ছা, আপনি এ বাজারে ব্যবসা করেন কত বছর যাবত? এই 4 বছর যাবত। 4 বছর যাবত। মাংস কত করে বিক্রি করেন? 450 টাকা। 450 টাকা ফিক্সড কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেন কোনটা দেয় চাইলেন দেখেন।
লোকাল মাছ, এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই পর্যায়ে আমরা কথা বলবো এই বাজারের একজন ব্যবসায়ীর সাথে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ ফজলুর রহমান। আমি মেনলি প্রোডাক্টের ব্যবসা, আমার প্রোডাক্টের নাম হচ্ছে নেক্সাস ফুড প্রোডাক্ট। আমি মেঘুলাতেই ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ। তো বর্তমান মেঘুলা বাজার যে ব্যবসা, এখন ব্যবসা খুবই মন্দা, যেহেতু মেঘুলা নদী ভাঙ্গন এরিয়া, আমাদের এখানে প্রায় 5 কিলোমিটার মতো নদী ভেঙে হয়ে গেছে। এখানে বাজারের অবস্থা যে কারণে সার্বিকভাবেই খারাপ, মন্দা। আমরাও ব্যবসার পাশাপাশি আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান করছি, যে প্রতিষ্ঠানের যে শামস 92, এখানেও আমরা সহায়তা করে থাকি। অবহেলিত মানুষের জন্য শীত বস্ত্র দিয়ে থাকি, এছাড়া বন্যার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রীও প্রদান করে থাকি। এবং তারই ধারাবাহিকতা বর্তমানে আমাদের যেহেতু নদী ভাঙ্গা এরিয়া, এই কারণে আমরা প্রায় ইদানিংকালে বর্তমানে আমাদের কার্যক্রম চলিতেছে প্রায় 4 কোটি টাকার কয়েল, মশার কয়েল, এসিআই কোম্পানির মশার কয়েলটা আমরা বিতরণ করছি। এছাড়া আমরা সার্বিকভাবেই দোহার টিভির সাথে আছি, যেহেতু দোহারের এই মিডিয়াতে বর্তমান মিডিয়া যুগ, আমরা চাচ্ছি এই দোহার টিভির মাধ্যমে আমাদের দোহারের যাতে উন্নয়নের সার্বিকভাবে সহায়তা করে। ধন্যবাদ। আর কত? La
প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এই ছিল আমাদের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অথবা যেমনই লেগে থাকুক অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এরপর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন অন্যদের দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।